বন্ধুরা, আমি সুখেন। আমি আবার চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভ্রমণ পিপাসু সুখেনে আপনাদের সকলকে স্বাগত। এটা হলো আস্থা টু হোটেলের রিসেপশন। চলুন রিসেপশনটা গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন রিসেপশনটা দেখুন কত সুন্দর করে সাজানো। এই রিসেপশনটা খুবই সুন্দর করে সাজানো। আপনার যদি রুম পেতে অসুবিধা হয় তাহলে কিন্তু এখানে সোফা আছে, সোফায় বসে আপনারা কিন্তু অপেক্ষা করতে পারবেন। এই হোটেলে সিসিটিভি লাগানো আছে চতুর্দিকে, সুতরাং সিকিউরিটি নিয়ে কোনো অসুবিধা হবে না। আর এখানে কিছু নিয়মাবলী লেখা আছে, আপনারা ক্যামেরা পজ করে পড়ে নিতে পারেন। দেখাচ্ছি আমি আপনাদেরকে। আপনার নাম? সুব্রত পাল। আচ্ছা, আপনাদের এখানে কতগুলি রুম আছে? আমাদের 27টা রুম আছে total। আর সবগুলি কি এসি না নন সব এসি AC, আছে? সব AC। এই হোটেলে কিন্তু লিফট আছে। আপনাদের যাদের পায়ের অবস্থা খারাপ, যাদের হাঁটুতে ব্যথা আছে বা সঙ্গে যদি বয়স্ক সদস্য থাকে তাদের জন্য কিন্তু খুব সুবিধা। এই দেখুন এই হোটেলে লিফট আছে, লিফটে করে কিন্তু আপনারা উপরে চলে যেতে পারবেন। এই আস্থা টু হোটেলে নিজস্ব একটা সুইমিং পুল আছে। এই সুইমিং পুলটা হচ্ছে এইদিকে। চলুন আমি আপনাদেরকে সুইমিং পুলটা দেখিয়ে আনি। এই দেখুন সুইমিং পুলটা, এই হচ্ছে সুইমিং পুল। আর সুইমিং পুলের পাশে দুটো ভিজে জামা কাপড় চেঞ্জ করা কিন্তু ঘরও আছে। এই আস্থা টু। এই হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুলে দেখুন যথেষ্টই বড়। এই হচ্ছে সুইমিং পুলের চারিদিকটা। জল মোটামুটি পরিষ্কার আমার মনে হচ্ছে, তো চেঞ্জ করে দেয় নিশ্চয়ই প্রতিদিন। এখানে দুর্গাপুজো বা বড়দিন বা হোলির দিনে কি ভাড়া বেড়ে যায়? একটু বাড়ে, কোন সিজনে আসছেন তার উপর ডিপেন্ড করে একটু বাড়ে ভাড়া। আচ্ছা, তখন মানে পিক সময় কত ভাড়া থাকে? ঠিক সময় ওটা মানুষের উপর ডিপেন্ড করে। অ্যাপ্রক্সিমেট একটা বলুন। এসি আপনার 2500-3000 তো থাকে, ডাবল বেড 2% শেয়ারিং। আচ্ছা 4% শেয়ারিং 3,500-4,000 এভাবে থাকে। আচ্ছা, আর অফ সিজনে কত ভাড়া হয়? অফ সিজনে নর্মাল আপনার এসি 1650 এইভাবে থাকে। এটা হচ্ছে থার্ড ফ্লোর। এখন আমি আপনাদেরকে 403 নম্বর রুমটা দেখাবো। রুমটা কিন্তু যথেষ্টই বড়। একটা বেশ বড় সড়ো বেডও আছে। মেঝেতেও যথেষ্ট জায়গা আছে। এদিকে একটা সোফা আছে, এসি আছে। ফ্যান আছে। ড্রেসিং টেবিল রয়েছে, এই ওয়ার্ডরোব রয়েছে, এলইডি আছে, চার্জিং পয়েন্ট আছে। এদিকে একটা চার্জিং পয়েন্ট রয়েছে। এবার আমি আপনাদেরকে এই রুমের বাথরুমটা দেখাই। একটা বেসিন আছে, আয়না রয়েছে, কোমোড রয়েছে। বাথরুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। বালতি আছে, মগ আছে, কলের সিস্টেমটাও সুন্দর। গিজার আছে।
শাওয়ার রয়েছে। এই রুমের এদিকে একটা বারান্দাও আছে। একটা বারান্দাও আছে। কেন আপনাদের রুম সার্ভিস কতক্ষণ পাওয়া যাবে? রুম সার্ভিস সকাল 8:30 থেকে চালু হয়, খালি দুপুর 2টো থেকে 5টা বন্ধ থাকে। 8:30 থেকে রাত 11টা পর্যন্ত চালু থাকে, দুপুর 2টো থেকে 5টা খালি বন্ধ থাকে রুম সার্ভিস। আচ্ছা, আর আপনাদের খাবার জলে কি অবস্থা আছে আপনাদের? খাবার জল অ্যাকোয়াগার্ডের ইউভি জল দেওয়া হয়, আমাদের যত পরিমাণ চাই সেটা দেওয়া হয়। এটা হচ্ছে 501 নম্বর রুম। দেখুন এই রুমটায় ডবল বেড, দুদিকে দুটো বেড রয়েছে। আর এই রুমটা কিন্তু যথেষ্ট বড়, অনেক বড় রুম। দেখুন রুমটা কত বড়। এখানে রয়েছে একটা বেড। এই বেডে কিন্তু 3জন অনায়াসে শুয়ে পড়তে পারবেন। দেখুন বেডটা দেখাচ্ছি। বেডটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন বেড। আর বেডের এই দিকে রয়েছে একটা চার্জিং পয়েন্ট। আর এদিকে রয়েছে আরো একটি বেড, যেখানে আপনারা এখানেও 2জন কিন্তু অনায়াসে শুয়ে পড়তে পারবে। এই দেখুন এই বেডটাও কিন্তু খুব ভালো। আর এদিকে রয়েছে ড্রেসিং টেবিলটা, ইন্টারকম ফোন আছে, একটা বসার চেয়ার রয়েছে, টেবিল রয়েছে। এটা একটা এসি রুম, এসি রয়েছে। আর রয়েছে ফ্যান আছে। এইদিকে রয়েছে একটা জানলা, ওইখানেও কিন্তু একটা রয়েছে জানলা। আর এদিকে রয়েছে একটা ওয়ার্ডরোব। এই দেখুন একটা ওয়ার্ডরোব রয়েছে। আর এলইডি আছে। এবার আমি আপনাদেরকে দেখাবো এই রুমের বাথরুমটা। দেখুন বাথরুমটা দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, যেটা সবাই চায়। কোমোড আছে, গিজার রয়েছে, এদিকে বেসিন রয়েছে, আয়না রয়েছে। আর কলের সিস্টেমটা দেখুন, বালতি আছে, মগ আছে, জামা কাপড় ঝোলানোর হ্যাঙ্গার রয়েছে। বাথরুমটা দেখুন বেশ যথেষ্ট বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এইখানে কিন্তু রয়েছে চার্জিং পয়েন্ট। আর রুমটা আরেকবার দেখাচ্ছি, দেখুন কত বড় রুম, কত বড় রুম এবং যথেষ্ট ফাঁকা জায়গা রয়েছে। দেখুন যথেষ্ট কিন্তু ফাঁকা জায়গা রয়েছে। আর কারেন্ট চলে গেলে কি অন্য কোনো ব্যবস্থা আছে? ডিজি আছে, ডিজিতে আপনার এসিটা চলে না, বাকি সব চালু থাকে। আচ্ছা, আর আপনাদের পার্কিং আছে, নিজস্ব পার্কিং? হ্যাঁ হ্যাঁ, নিজস্ব parking আছে। নিজস্ব পার্কিং আছে, তার জন্য কোনো এক্সট্রা চার্জ দিতে Extra হবে? charge। হোটেল আস্থা 2 এর 505 নম্বর রুমটা কিন্তু সুইট রুম। চলুন এই রুমটা আমি আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাই। দেখুন এটা হচ্ছে প্রথম রুম। এই রুমটা কিন্তু দেখুন যথেষ্ট বড়, বিশাল বড় একটা রুম। দেখুন রুমটা কত সুন্দর বড়। আর মেঝেতেও কিন্তু দেখুন অনেক জায়গা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন মেঝে। বেডটা আপনাদের দেখাই। এই দেখুন বেডটা কিন্তু যথেষ্ট বড়, 3জন কিন্তু অনায়াসে শুয়ে পড়তে পারবে। পরিষ্কার পরিচ্ছন্ন বেড। বেডের এদিকেও রয়েছে চার্জিং পয়েন্ট, আবার এদিকেও রয়েছে কিন্তু চার্জিং পয়েন্ট। আর বেডের ঠিক এদিকে রয়েছে একটা টেবিল, আর টেবিলের পাশেই রয়েছে একটা বসার জায়গা। আর এইদিকে রয়েছে ড্রেসিং আয়নাটা, দেখুন এই হচ্ছে ড্রেসিং আয়না। আর এইখানে রয়েছে ওয়ার্ডরোবটা, আপনারা আপনাদের জামা কাপড় ব্যাগ এই ওয়ার্ডরোবে কিন্তু রাখতে পারবেন। এই রুমেও একটা এসি আছে আর ফ্যানও আছে। চলুন এই রুম থেকে আরেকটা রুমে যাওয়া যাবে, যেহেতু এটা সুইট রুম। এখানে কিন্তু আরেকটা রুম রয়েছে। দেখুন এই রুমের বেডটা দেখাচ্ছি। দেখুন এই রুমের বেডটাও কিন্তু খুব সুন্দর বড়। এই রুমের বেডও কিন্তু 3জন কিন্তু অনায়াসে শুয়ে পড়তে পারবে। বেডটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। বেডের এদিকে রয়েছে ইন্টারকম,
ফোনের চার্জিং পয়েন্ট, এখানে রয়েছে একটা বসার সোফা টেবিল, আর এইদিকে এই রুমে এইদিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ, এদিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ, আর এই রুমে রয়েছে একটা এলইডি, এসি আছে আর ফ্যান আছে। এই রুমটাও কিন্তু মোটামুটি ভালোই সাইজ, দেখুন। এই রুমের বাথরুমটাও কিন্তু খুব সুন্দর। এই বাথরুমে একটা কিন্তু বাথ টব আছে। চলুন বাথরুমটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিই। এই সুইট রুমের বাথরুমটা দেখুন। বাথরুমের মেঝে কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা বেসিন আছে, বেসিনের উপরেই একটা রয়েছে আয়না, এই হচ্ছে কলের সিস্টেম, বালতি আছে, মগ আছে, কোমোড রয়েছে, আর এই হচ্ছে শাওয়ার আছে, হ্যান্ড শাওয়ার আছে। এই হচ্ছে এই বাথরুমে একটা বাথটব আছে, এই দেখুন বাথটবটাও খুব সুন্দর। গিজার আছে, এই হচ্ছে হ্যাঙ্গিং পয়েন্ট। আর বাথরুমটা কিন্তু যথেষ্ট পরিমাণে বড়, খুব সুন্দর বাথরুম। দেখুন বাথরুমটা কিন্তু যথেষ্ট বড়। এই হোটেলে বাইরের খাবার হোটেলের ভেতরে কিন্তু আনা যাবে না, নিজস্ব রেস্টুরেন্ট আছে তো, নিজস্ব রেস্টুরেন্ট আছে। তার মানে বাইরে থেকে খাবার এনে এখানে ঢোকা যাবে না। না, ঢোকা যাবে না। এই হোটেলে নিজস্ব একটা কিন্তু রেস্টুরেন্ট আছে। চলুন সেই রেস্টুরেন্টটা আমি আপনাদের এখন একটু দেখাই। আচ্ছা দাদা, আপনার নামটা? সঞ্জয় পরিডা। সঞ্জয় পরিডা। আচ্ছা, এই 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 রেস্টুরেন্ট থেকে যারা এই হোটেলে থাকবেন তারা যদি রুমে খাবার চান তাহলে কি আপনারা খাবার রুমে পৌঁছে দেবেন? ইয়েস স্যার। হ্যাঁ, আপনারা রুমে বসে কিন্তু খাবার পেয়ে যাবেন। আচ্ছা, এখানে কি কি ধরনের খাবার পাওয়া যেতে পারে? আপনি এখানে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুরি পাবেন। মোটামুটি সব রকমই প্রায় খাবার পেয়ে যাবেন। আর রুমে বসেও কিন্তু আপনারা যদি রুমে বসে ফোন করেন এনারা কিন্তু খাবার রুমে পৌঁছে দেবেন। আপনাদের চেক ইন আর চেক আউটের টাইমটা একটু বলুন। চেক ইন টাইম সকাল 10:30, চেক আউট সকাল 9:30। আপনারা এই হোটেলে আপনাদের বাড়ির পোষ্য নিয়ে আসতে পারবেন না, কারণ এখানে আপনাদের বাড়ির পোষ্যকে অ্যালাউ করা হবে না। বুকিং যদি কেউ কলকাতা থেকে করতে যায় তাহলে কিভাবে করবে? ওখানে নাম্বার আমাদের পার্সোনাল নাম্বার আছে, হোটেলের নাম্বার। ওই নাম্বারে ফোন করলে অ্যাডভান্স বুকিং করে দেওয়া হয়। অ্যাডভান্স পাঠিয়ে দিই 50% অ্যামাউন্ট। অ্যাডভান্স করলে বুকিং রিসিভ বাই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হয়। আর 50% অ্যাডভান্স আগে করে দিতে হবে। আর তাহলে আপনারা কি পাঠাবেন, মানে মানি রিসিভ পাঠিয়ে দেওয়া, বুকিং রিসিভ একটা পাঠিয়ে দেওয়া, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। দাদাকে অনেক ধন্যবাদ আমাকে একটু সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। বন্ধুরা, আপনারা এই নিউ দীঘার আস্থা 2 হোটেলে কিভাবে আসবেন সেটা এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা বাই বাস বা বাই ট্রেন দীঘা পৌঁছে সেখানে যে কোনো টোটো চালক বা ভ্যান চালক ভাইদেরকে যদি বলেন আপনারা নিউ দীঘার আস্থা 2 হোটেলে যাবেন, তাহলে ওনারা খুব সহজেই আপনাদেরকে এই হোটেলে পৌঁছে দেবে। বন্ধুরা, আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন। আর আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এলেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন। আপনাদের এই সাপোর্টটা আমার খুব দরকার। তাহলে আর কি, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। টাটা।